আজ নিয়ে এসেছি খুবই কম সময়ে তৈরি হয়ে যাওয়া একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি। নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন, না হলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না। আমি এখানে কিছু পালং শাককে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে কেটে নিয়েছি, যার ওজন হচ্ছে মোটামুটি ওই 150 গ্রামের মতো। আপনি দুজনের মতো করছি, আপনারা যতজন খাবেন সেই অনুযায়ী এই পালং শাকের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে একটা কড়াতে একদম লো ফ্লেমে করে নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে এই পালং শাকগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করলাম না। আমি চাপা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 5 বা 7 মিনিটই, তার বেশি রাখার দরকার নেই। এই সময় আমি 1 কাপ দুধকে একটু ফুটিয়ে নিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি পালং শাকটাকে একটু আস্তে করে খালি উল্টে পাল্টে দেব। দিয়ে আবার আমি এটাকে ওই 5 মিনিটের জন্যই চাপা দিয়ে দেব। গ্যাস কিন্তু একদম লোতে থাকবে। এবার আমি গ্যাসটা 5 মিনিট পরে অফ করে দিলাম, কিন্তু ঢাকাটা খুললাম না। আবার 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে পালং শাকটাকে একটা কাপ দিয়ে খেয়ে তার উপরে ছাঁকনি দিয়ে এবার একটা চামচ দিয়ে চেপে চেপে এর রসটা বার করে নিচ্ছি। যতটা পরিমাণ পালং শাক আপনারা দেবেন সেই অনুযায়ী বোঝাবার জন্য একটু বড় পাত্র নিতে পারেন রস ছাঁকানোর সময়, কিন্তু আমি কাপটা এই কারণে নিলাম একদম সঠিক পরিমাপটা দেখাবার জন্য। পালং শাকটাকে আর চামচ দিয়ে চাপা যাচ্ছে না। এবার যতটুকু আছে আমি হাত দিয়ে মুঠো মুঠো করে একদম চেপে সসটা পুরো বার করে নিচ্ছি। এবার একটা ছোট আলুকে সেদ্ধ করে আমি এর মধ্যে দিয়ে একটা কাইটা আমি বার করে নিচ্ছি চেঁচে চেঁচে। আলুর কাই দেওয়ার মূল কারণ হচ্ছে রসটা একটু ঘন হবে, রস না, স্যুপটা একটু ঘন হবে, না হলে স্যুপ খেতে ভালো লাগবে না। দেখুন, এই আলুর কাই আর পালং শাকের রস মিলে আমার হাফ কাপের মতো হয়েছে। এবার ওই কাপেরই একটা কাপের সমান করে 2 কাপ জল আমি গরম করে নেব। কোনো দরকার নেই, খালি একবার ফুটলেই হবে। মোট আমি 2 কাপ মতো জল নিচ্ছি। দুটো কাপের মাপ কিন্তু একই। যেই ফুটে যাবে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি এখানে 2 স্লাইস পাউরুটি নিয়েছি, নিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা নাও কাটতে পারেন, গোটা গোটা পাউরুটিও আপনারা টোস্ট করতে পারেন। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এবার আর বেশি তেলের ব্যবহার করব না, তাই 1 চামচ সাদা তেলের মধ্যেই পাউরুটিগুলোকে চেপে চেপে বসিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে ওই তেলটাই ওই পাউরুটির সব গায়ে লেগে যায়। আর চামচটাকে তেলে ডুবিয়ে নিয়েছিলাম, সেই ডোবানো তেলের চামচটাই চারিদিকে একটু লাগিয়ে লাগিয়ে দিচ্ছে হালকা করে। আপনারা যারা একদমই তেল খাওয়া পছন্দ করবেন না, এটা আমি তো হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি, তাহলে আপনারা কিন্তু তেলের কোনো রকম ব্যবহার করবেন না। শুধুমাত্র এমনি এরকম একটা ফ্রাইং প্যান নিয়ে টোস্ট করে নেবেন, তাহলেও কিন্তু খুবই খেতে ভালো লাগবে। আমি একটু অল্প করে তেল দিচ্ছি, কারণ আমার মেয়ে খাবে তো, ওর একটু তেল তেল খাওয়া ভালো লাগে বেশি। তো আমি বেশ দেখবেন কিন্তু এইভাবে একটু উল্টে পাল্টে সেঁকে নিলে খুবই মচমচে করে সেঁকা হয়ে যায়। এবারে আমি ওই বাটির যে জলটা গরম করেছিলাম ওর মধ্যে আমার পালং শাক আর আলুর যে স্যুপটা তৈরি করলাম ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেখান থেকেও আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম। মাপটা কিন্তু মাথায় রাখবেন, এই পরিমাপটা কিন্তু একটু মাথায় রাখবেন। দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারাও কিন্তু আলু, মটরশুঁটি সব কিছুই আগে একটু সেদ্ধ করে নেবেন। আচ্ছা, এবার এখানে দিয়ে দেব বিট নুন। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো নুনের ব্যবহার করিনি। এমনি যে প্লেন নুন সেই ব্যবহার করবেন না, স্বাদটাতে কম হয়। দিয়ে দিলাম গোলমরিচ। আচ্ছা, বিট নুন আর গোলমরিচটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। প্রথমে কম দেবেন, পরে আবার দিয়ে দেবেন। আমি স্যুপটা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এবার টোস্টগুলো আস্তে আস্তে সার্ভ করছি। আমি আবারও বললাম, আচ্ছা এখানে আমি এই স্যুপের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হাফ চামচের মতো বাটার। বাটারটার চামচ থেকে পড়লো না, এত ঠান্ডা, তাই হাতে করে দিতে হলো। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি, যারা বাটার
খেতে চান না, এটা তো হেলদি ব্রেকফাস্ট, স্বাস্থ্য সমস্যা যাদের আছে তারা বাটারটাও স্কিপ করবেন, তাতেও খেতে ভালো লাগবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সাধারণ নুনের ব্যবহার করবেন না, তাতে স্যুপের স্বাদ ভালো হয় না। বিট নুন আর গোলমরিচের ব্যবহারটা অবশ্যই কিন্তু প্রথমে অল্প দেবেন, তারপর যার যেরকম স্বাদ সে সেরকম অনুযায়ী বা দিয়ে নেবেন। আর আমি এই স্যুপটা কিন্তু দুজনের মতো করলাম, আপনারা যতজন খাবেন সেই অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে নেবেন। সকালবেলা হিসেবে এটা খুবই হেলদি ব্রেকফাস্ট, অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।